হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। দীর্ঘদিন ধরে রেল গ্রুপ ডি এক্সামের টালবাহানা চলছে, তোমরা নিশ্চয়ই জানো। গ্রুপ ডি 2025, যার ডেট 17 নভেম্বর রেলওয়ে বোর্ড বের করে দিয়েছে, বাট এখনো পর্যন্ত কনফার্ম নয় যে 17 নভেম্বর আদৌ এক্সাম হবে কিনা, কারণ দীর্ঘ কেস, কোর্ট কেস, এইসব টালবাহানা কিন্তু চলছে। তো যে আপডেট একদম অফিসিয়াল আমি পেয়েছি, সেই আপডেট তোমাদের জানাবো যে কি বিষয়টা। অনেকেই আমাকে মেসেজ, ফোন, যখনই আমি লাইভে আসি জিজ্ঞাসা করছো, তার জন্য ভাবলাম যে আমি তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ একটা কিন্তু ক্লাস বানিয়ে দিই। ঠিক আছে? তো দেখো, 14ই অক্টোবর তোমাদের কিন্তু কোর্ট কেস হিয়ারিং রয়েছে, মানে হয়েছে একটা আর কি, 14ই অক্টোবর, এবং এরপর রয়েছে 30শে অক্টোবর। তো কি বিষয়টা আমরা একটু ভালো করে জেনে নেব। ঠিক আছে? তোমরা জানো যে আইটিআই ভার্সাস টেন্থদের কিন্তু একটা সমস্যা চলছে। দেখো, আমি রয়েছি কিন্তু একদম ক্যাটের যে একদম কেস, সেই কেসের কিন্তু জায়গাতে রয়েছি। নিরঞ্জন কুমার অ্যান্ড আদার্স ভার্সাস মিনিস্ট্রি অফ রেলওয়েজ অ্যান্ড আদার্স, লোকেশন দিল্লি। এটা ক্যাটের আন্ডারে রয়েছে। কেসটা ফাইল হয়েছে 21 তারিখ। বর্তমানে স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। ঠিক আছে? এবং যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের পিটিশনার, অর্থাৎ যারা কেসটা করেছে, নিরঞ্জন কুমার, বাবলু, মনীশ কুমার ইত্যাদি ইত্যাদি। আর রেসপোন্ডেন্ট বলতে যাদের বিরুদ্ধে কেসটা করা হয়েছে আর কি। দেখো, এখানে ভালো করে খেয়াল করো, এখানে লেখা রয়েছে 14/10/2025 ডিসপোজড প্রিপোনমেন্ট অফ ডেট। মানে কি স্যার? মানে 14ই অক্টোবর রেলওয়ে বোর্ড কি করতে চেয়েছে না, 14ই অক্টোবর রেলওয়ে বোর্ড এটা করতে চেয়েছিল যে তারা 30শে অক্টোবরের বদলে 14ই অক্টোবর চেয়েছিল, যাতে 14ই অক্টোবর শুনানিটা হয়। কেন? আর রেলওয়ে বোর্ড ক্যাটকে জানাতে চাইছে যে তারা কিন্তু এক্সাম নেওয়ার জন্য প্রস্তুত। এত ছেলে মেয়ের ভবিষ্যৎ, যার ফলে 17 নভেম্বর যাতে সুষ্ঠুভাবে এক্সাম হয়, তার জন্য ক্যাটকে রিকোয়েস্ট করেছিল। মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর যিনি অ্যাডভোকেট আছেন, তিনি রিকোয়েস্ট করেছিলেন যাতে 14ই অক্টোবর কেসটা হিয়ারিং হয়ে যায়, এবং 14ই অক্টোবর যাতে ফয়সালা হয়, এবং 17 নভেম্বর রেলওয়ে বোর্ড যাতে এক্সাম নিতে পারে। এবং দেখো, এখানে অফিসিয়ালি কিন্তু এটা একদম অফিসিয়াল, ciscgat.gov.in। একদম কেটের অফিসিয়াল, ক্যাটের একদম অফিসিয়াল। যে যা দেখায় অফিসিয়াল কোনো কিছু দেখায় না, কিন্তু আমি বারবার বলি ডবল ভেরিফাই করে আমি দেখাই। বাংলাতে কিন্তু রেলওয়ের 1 নম্বর অনলাইন কোচিং। তো দেখো, এখানে কিন্তু ডিসপোজড 14/10/2025। এবার ক্যাট কি বলে? ক্যাট বলে যেটা হবে না, 30 তারিখ একদম ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার হবে, এবং 30 তারিখ আমরা একদম ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার আপনাদের করে দেবো যে কি হতে চলেছে, বা কি কি রেলওয়ে বোর্ডকে আরো কিছু চেঞ্জেস করতে হবে কিনা, সেটা 30 তারিখ কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 30 তারিখ আমরা ফাইনালি জানতে পারবো যে 17 নভেম্বর হবে কিনা। বাট রেলওয়ে বোর্ড যে তৎপরতার সঙ্গে ক্যাটে আপিল করেছে যে 14ই অক্টোবর, কেন আমি বলছি যে 17 নভেম্বর এক্সাম হতে পারে বা হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং টেন্থ এবং আইটিআই যাতে উভয় সুযোগ পায়, বা কি হবে, কিভাবে সুযোগ দেওয়া হবে, ভ্যাকেন্সি বাড়াবে কিনা, বা রেলওয়ে তার নিজস্ব কিছু সিদ্ধান্ত নিয়ে ক্যাটের কাছে যাবে যে বিষয়গুলো নিয়ে, সেটা এখানে কিন্তু আমরা 30শে অক্টোবর জানতে পেরে যাবো। বাট তোমরা এটুকু মাথায় রাখো যে 17 নভেম্বর এক্সাম হওয়ার কিন্তু যথেষ্ট ভাই পসিবিলিটি রয়েছে। কি বললাম? 17, কারণ কি দেখো, যদি 17 নভেম্বর এক্সাম না হতো, বা রেলওয়ে বোর্ড যদি চাইতো যে এক্সাম ডিলে হোক, তাহলে কিন্তু তারা কখনো কখনো কিন্তু কি করতো না, 14ই অক্টোবর প্রিপোনমেন্ট কেসটা করতে যেত না। তারা ভাবতো যে ঠিক আছে, চলো 30 অক্টোবর যা হবে দেখা যাবে। কিন্তু তারা ক্যাটে অ্যাপ্লাই করেছিল প্রিপোনমেন্ট অফ ডেট। দেখো, এখানে সুন্দর করে লেখা রয়েছে। ওকে, এবার 30শে অক্টোবর হচ্ছে ফাইনাল হিয়ারিং হবে। এই 30শে অক্টোবর তোমরা কেস ডায়েরি নম্বর ইনপুট করে নিজেরাই দেখতে পারো। এই যে ডায়েরি নম্বর 679, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে নিজেরাই ডায়েরি নম্বর দিয়ে দেখতে পারো। ঠিক আছে? এই যে ক্যাটের হোম, এখানে গিলেই তোমরা নিরঞ্জন কুমার ভার্সাস মিনিস্ট্রি অফ রেলওয়ে দেখতে পারো। তো 30 তারিখ হচ্ছে ফাইনাল হিয়ারিং। অর্থাৎ আমি তোমাদের বলে রাখছি, 70% কেস কিন্তু 17 নভেম্বর এক্সাম হবে। এটুকু তোমরা মাথায় নিয়ে চলো। এবার ভিক্টরি এডুকেশন থেকে তোমরা কি কি পাচ্ছ? ভিক্টরি এডুকেশন তোমাদের জন্য কিন্তু ফ্রিতে অনেক ক্লাস করেছে। 99 শিফট তোমাদের জন্য ফ্রিতে কিন্তু সায়েন্সে দিয়ে দিয়েছে। রিজনিং, ম্যাথ প্রচুর ক্লাস পড়ে রয়েছে। যারা পেইড ব্যাচে রয়েছে, যারা পেইড ব্যাচ জয়েন করতে চাও, পেইড ব্যাচে অলরেডি কিন্তু আমাদের 9 and 10 এর পুরো এনসিআরটি সুন্দরভাবে শেষ করে দেওয়া হয়েছে। পিডিএফ, মক টেস্ট, ক্লাস টেস্ট
সমস্ত কিছু নেওয়া হচ্ছে ভিক্টরি এডুকেশনে বাংলাতে, ঠিক আছে। তাছাড়াও আমাদের শুরু হয়েছে 9-10 রিভিশন ক্লাস, অর্থাৎ মেন পয়েন্ট গুলো প্লাস আবার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিন্তু শুরু হচ্ছে। তোমাদেরও ফ্রিতেও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ হবে, বাট পেডেও কিন্তু এই ডেট অনুসারে দেখো সুন্দর আবার একটা প্র্যাকটিস চলছে। আগে সব সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো আবার প্র্যাকটিস চলছে। তো যারা সিলেকশন পেতে চাও, এই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা প্রচুর সিলেকশন, এলপি তে এখনো পর্যন্ত 15 জন বেশি সিলেকশন পেয়েছে, কিন্তু আনছি না কেন তাদেরকে, তাদেরও ইন্টারভিউ আনবো। প্রচুর ইন্টারভিউ করেছি, যে দেবীচাঁদ, অভিজিৎ, চটক, তপন, শাকিল প্রত্যেকে ইন্টারভিউ দিয়ে গেছে আমাদের ভিক্টরি এডুকেশন। তো এরাও দেবে, তোমরাও একটা সময় পর ভিক্টরি এডুকেশন ইন্টারভিউ দেবে, কিন্তু তার জন্য তোমাদের ব্যাচে যদি ইনক্লুড হতে চাও ইনক্লুড হতে পারো। তো এই হচ্ছে কেসের আপডেট। যারা ব্যাচে ইনক্লুড হতে চাও অবশ্যই ইনক্লুড হতে পারো। লাস্ট টাইম চলছে, লাস্ট একদম প্রিপারেশন চলছে। যারা নিজেকে বুস্ট করতে চাও, কনফিডেন্স পাচ্ছ না, তারা অবশ্যই কিন্তু এন্ট্রি নিতে পারো। কারণ রেলওয়ে কিন্তু বারবার বলছি, রেলওয়ে কিন্তু যথেষ্ট একটা ভালো ভ্যাকেন্সি তোমাদের জন্য কিন্তু রেলওয়েতে রয়েছে। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, আর মনে রাখবে 17 নভেম্বর কিন্তু এক্সাম হওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে, সেটা ধরেই কিন্তু তোমরা এগিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। আজকে রাত্রি আবার ঠিক 8:30টার সময় তোমাদের দেখা হবে, 8:30টার সময় লাইভ ক্লাস থাকবে। থ্যাংক ইউ প্রত্যেককে, জয় হিন্দ।